এটা শুভেন্দুবাবুর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে আগের পুরো নির্বাচনগুলোতে আমরা সবাই জানি ভোট হয়নি, ছাপ্পা হয়েছে, লুট হয়েছে। এবার যেন কেউ আঙুল তুলতে না পারে দাদার দিকে। মানে তার দলেই তার এনিমি আছে বলছেন? সব থেকে বেশি আছে বিজেপি দলে শুভেন্দু অধিকারী সব থেকে বেশি শত্রু রয়েছে। আচ্ছা তুমি বলো তো, রেখাপাত্রের অত বড় বাড়ি হয় কি করে? ছবি তো দেখলাম ওনার 2 বছর আগের যা অবস্থা। বাড়ি আপনারা বঙ্গ টিভি দেখে নেবেন, ছয়ের বাড়ি আমি নিজে গিয়ে কভার করেছি, আমি দেখিয়েছি তিরপল ছয় দিয়ে, মানে কি অবস্থা সেই বাড়ি। বিধায়করা কেউ ফিতে নিয়ে বাড়ি স্কোয়ার ফিট মাপতে চলে যাচ্ছেন, শ্রমিকরা নিজেই বলছে। হ্যাঁ, এবং কেউ বলছেন সারা রাত ধরে তাণ্ডব হবে। দেখো ভূতের মতো লোকটা খাটছে। ইলেকশনের আগে যেভাবে দৌড়েছিল 400 কিলোমিটার, এখনো তো ছুটি ছাড়া খাটছে সকাল থেকে রাত। তো মুখ্যমন্ত্রীর বদনাম তো সবার আগে হবে যদি এগুলো তিনি বন্ধ করতে না পারেন। তো এই 6 মাসের এই সরকারের কাজ, তার প্রতি কলকাতার মানুষ একটা রায় দেবে। সেই রায়টা মাথা পেতে নিতে হবে শাসক দলকে। তারাই জিতবেন, কোনো সন্দেহ নেই। লাল চুল, কানে দুল, হাতে লেটেস্ট মডেলের 2টো আইফোন, হ্যাঁ, আর লেটেস্ট মডেলের ফ্যাশনেবল জুতো পরে যারা ঘুরে বেড়ায় তাদের, হ্যাঁ পুমার গেঞ্জি, তাদের পেশাটা কি? কি পেশা? কি পড়াশোনা করেছে? তোলাবাজি করা। এই তোমাকে তো কম হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়নি আগের জমানায়, তা সত্ত্বেও তুমি নির্ভীকভাবে কাজ করেছো। নতুন সরকারের সময় করছো। সমালোচনা তো গ্রহণ করতে হবে। কেউ যদি গ্রহণ করতে না পারেন সেটা তাদের ব্যাপার। মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্থাবকের সংখ্যা যত বেশি ছিল, দিদি যা বলতো হ্যাঁ হ্যাঁ করতো, সেই সংখ্যা তো বেশি। সেই জন্যই তো পরিণতিটাই হলো। পুরসভা ভোট আপনারা দেখেছেন, সুকান্ত মজুমদারকে কালকে দায়িত্ব দেওয়া হয়েছে। কি হবে পুরসভা ভোট, কি বলছে কলকাতা? আমার সঙ্গে রয়েছেন অর্কপ্রভু সরকার, বিশিষ্ট সাংবাদিক। কথা বলবো স্যারের সাথে। স্যার কি বলবেন? দেখুন, সুকান্ত বাবুকে দায়িত্ব দেওয়া হয়েছে, ঠিক আছে, কিন্তু তার সঙ্গে আরেকজন আছেন প্রবীণ রাজনীতিবিদ, তিনি হচ্ছেন তাপস রায়। 48 নম্বর ওয়ার্ড থেকে তিনি 2বার পুরপিতা নির্বাচিত হয়েছিলেন এবং 6বারের বিধায়ক, রাজ্যের মন্ত্রী। ওনার সঙ্গে রিতেশও আছেন। সুকান্তবাবু উত্তরবঙ্গের মানুষ, রাজু বন্দ্যোপাধ্যায় আছে, কিন্তু রিতেশ আর তাপসবাবু হচ্ছে কলকাতার মানুষ। এবং তাপসবাবু 71 বছর বয়স, 50 বছরের বেশি সময় রাজনীতি করেছেন। কলকাতার অলি গলি, কর্পোরেশনের ভিতরে কি হয় সবই জানেন। আমার এখানে 2টো বক্তব্য আছে। দেখুন, সুকান্তবাবু বলেছেন 170টা থেকে 180টা আসন তারা পাবেন, একদম ওনাদের অ্যাসেসমেন্ট ঠিক। এবং বলেছেন সনাতনী মেয়র হবে, এটা ওনাদের পলিটিক্যাল ন্যারেটিভ। আমার স্পষ্ট বক্তব্য বিজেপির নেতৃত্বের কাছে, আপনার মতো বহুল প্রচলিত এই সংবাদ মাধ্যমের মাধ্যমে, সেটা হচ্ছে, দেখুন, আমরা বিগত 2টো পুরসভা নির্বাচনে কলকাতা পুরসভায় ভোট দেখিনি, কিন্তু গায়ের জোরে ভোট করেছে তৎকালীন শাসক তৃণমূল। এবং আপনার নিশ্চয়ই মনে থাকবে 2021 ডিসেম্বর না 22 জানুয়ারিতে ভোট হয়েছিল। তারপরে বালিগঞ্জ বিধানসভা কেন্দ্রের উপনির্বাচন হয় বিধানসভা কেন্দ্রে। এমন 3টে ওয়ার্ডে তৃণমূল পিছিয়ে পড়েছিল, সেখানে বামেরা এগিয়েছিল। যে ওয়ার্ডে 30,000 32,000 ভোটে তৃণমূল জেতে, সেই ওয়ার্ডে তারা পিছিয়ে পড়ে, অর্থাৎ মানুষের মনোভাবের প্রতিফলন ঘটতে দেয়নি। তাহলে নির্বাচন হয়ে নতুন পুরবোর্ড গঠন করতে হবে 7ই ডিসেম্বরের মধ্যে। শুভেন্দুদার সরকার শপথ নিয়েছে কবে? 9ই মে, প্রায় 6 মাস হয়ে যাবে। এটাকে আমি বলবো এই 6 মাসের এই সরকারের কাজ, তার প্রতি কলকাতার মানুষ একটা রায় দেবে। সেই রায়টা মাথা পেতে নিতে হবে শাসক দলকে। তারাই জিতবেন, কোনো সন্দেহ নেই। কিন্তু যা জনমত হবে, জনদেবতা যে রায় দেবেন, সেটাকে তাদের মানতে হবে। আমরা তৃণমূল জমানার নির্বাচন দেখতে চাই না। নির্বাচন অবাধ, সুষ্ঠু, রক্তাক্ত গণতন্ত্র দেখতে চাই না, একদমই দেখতে চাই না। প্রত্যেকটা, সে মনে আছে 95 সালেই কলকাতা পুরসভার নির্বাচনে বামেরা ভোট লুট করেছিল, বহুতলের বাসিন্দাদের গেটে তালা দিয়ে দিয়েছিল যাতে তারা নামতে না পারে, জিতেছিল। কিন্তু অবক্ষয়ের সেই শুরু। আমার শুভেন্দুবাবুর উপর আস্থা আছে, বিশ্বাস আছে। তিনি তৃণমূল জমানার যে ভোট হয়েছিল সেই ভোটের পুনরাবৃত্তি করতে দেবেন। মানে ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশনটা আপনি বলছেন এবারে করতেই হবে, এনশিওর করতেই হবে। যে কোনো টেস্টিং আপনি বলছেন বিজেপি, এটা শুভেন্দুবাবুর কাছে সব থেকে বড় চ্যালেঞ্জ যে
আগের পুরো নির্বাচনগুলোতে আমরা সবাই জানি ভোট হয়নি, ছাপ্পা হয়েছে, লুট হয়েছে। এবার যেন কেউ আঙুল তুলতে না পারে দাদার দিকে যে আপনি যেটা বলেছিলেন আপনার সরকারের সময় পুরো ভোটে তো একই রকম হলো। আমরা চাই না। কোথাও যদি বিরোধীরা জিতবে 20টা 25টা বিরোধীরা যদি আসন পায় তাহলে তো বিজেপির পক্ষে পুরো বোর্ড গঠন করতে সমস্যা হবে না। এবং গণতন্ত্রে বিরোধীদের কণ্ঠস্বর থাকাটা খুব জরুরি, নইলে তো একচেটিয়া বিষয় হবে। তাদের ভুল ত্রুটিগুলো কে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবে? এই যে আমরা যারা সংবাদ মাধ্যমের সঙ্গে যুক্ত, আমরা তো দীর্ঘদিন, তোমাকে তো কম হ্যারাসমেন্টের মুখে পড়তে হয়নি আগের জমানায়, তা সত্ত্বেও তুমি নির্ভীকভাবে কাজ করেছো, নতুন সরকারের সময় করছো। কিন্তু আমি সবসময় মনে করি যে সরকারকে যেমন আত্মসমালোচনা করতে হয়, সরকারের ভুল ত্রুটি চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া সংবাদ মাধ্যমের দায়িত্ব। তার মানে সরকারের বিরোধিতা করা নয়। অনেকে বলেন সরকারের বিরোধিতা করছেন অনেকে আপনারা। ভাবছে হয়তো আমরা স্ট্যান্ড চেঞ্জ করছি, আমরা সরকারকে বিরোধিতা সবসময় সমালোচনা করছি। আরে আমি এবং তুমি দুজনেই এই সরকারের সমর্থক। শুভেন্দুবাবুর সরকার যাতে সফল হয় এবং দাদা যাতে সাফল্য পান সেটা সর্বান্তকরণে ব্যক্তিগতভাবে আমি মন থেকে কামনা করি। আর পরিবর্তন আমরাও চেয়েছিলাম, সবাই চেয়েছিলাম, হ্যাঁ। আমি, তুমি, আরো কয়েকজন তো চেয়েছিলাম, অনেক ঝুঁকি নিয়ে চেয়েছিলাম। কিন্তু এখন তো সরকারে বিজেপি, তা সরকারের যদি কোনো পলিসি ইমপ্লিমেন্ট করতে আমরা যদি দেখি যে এটা এভাবে না করে অন্যভাবে করা যেত, সেটা বলবো না, তাহলে তো সরকারেরই সুবিধা। সমালোচনা তো গ্রহণ করতে হবে। কেউ যদি গ্রহণ করতে না পারেন সেটা তাদের ব্যাপার। মানে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো স্থাবকের সংখ্যা যত বেশি ছিল, দিদি যা বলতো হ্যাঁ হ্যাঁ করতো, সেই সংখ্যা তো বেশি হয়নি। সেই জন্যই তো পরিণতিটাই হলো। ঠিক। তাহলে তখনও বলেছিল 2026-এ 230টা আসন পাবে। হ্যাঁ, যারা দিদিমণির পাশাপাশি যে সাংবাদিকরা হাঁটতেন তাদের হাবভাবই বিরাট ছিল, তারা তো এগুলো বলতেন বিদেশে ঠিক আছে গেছেন 230টা আসন পাবে, এরা বলছিল। মানে মানুষের সঙ্গে, গ্রাসরুটের সঙ্গে কোনো যোগাযোগ ছিল না। এই সরকার সফল হবে আমি বলছি পার্সোনালি তোমাকে 2 দশক থাকবে কম করে। হ্যাঁ, এবং সামনের যে নির্বাচন দেখবে সংখ্যা বাড়বে, আসন আচ্ছা, সংখ্যা বাড়বে। মমতা বন্দ্যোপাধ্যায় একটা অঙ্ক বলেছেন যে শুভেন্দু অধিকারী এই যে ঋতব্রত শিবিরটাকে গড়ে তুলেছেন, পরে ভেঙে দিয়ে বিজেপি যদি উনাকে সরায়, ভেঙে দিয়ে ঋতব্রত শিবিরে চলে যাবেন, মানে এইটা দিয়ে তাদেরকে আবার সরকার গঠন করবেন। মমতা বন্দ্যোপাধ্যায় এই ন্যারেটিভের কথা পরশুদিন প্রেস কনফারেন্স করে বলেছেন। এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই ন্যারেটিভ নয়, সংবাদ মাধ্যমের একটা অংশ এবং বিজেপির একটা অংশ এটা বাজারে ছেড়েছে। দেখুন, স্পষ্ট করে বলি, দাদা তো চতুর্দিকে কি বলবো আর কি, অ্যাডভার্সারি এবং এনিমি দ্বারা এনসার্কেল। মানে তার দলেই তার এনিমি আছে বলছেন, সব থেকে বেশি আছে। বিজেপি দলে শুভেন্দু অধিকারী সব থেকে বেশি শত্রু রয়েছে বলছেন। প্রতিপক্ষ আছে যারা দাদার এই মুখ্যমন্ত্রী হওয়া, হ্যাঁ, যেভাবে উনি প্রচারটা করেছিলেন। দেখো, শুভেন্দুবাবু যদি পরিশ্রম না করতেন, 400 কিলোমিটার করে ট্রাভেল করা, হ্যাঁ, কিছুতেই বিজেপি ক্ষমতায় আসতো না। 40% ভোট পেত, 110টা আসন পেত। ক্ষমতায় আসার জন্য যে ক্রিটিক্যাল মাসের দরকার, সেই ক্রিটিক্যাল মাসটুকু এসছে শুভেন্দুবাবুর আগ্রাসী ক্যাম্পেন। হ্যাঁ, তিনি হিন্দু ভোটকে এক জায়গায় এনেছেন, কিন্তু কখনো তিনি সাম্প্রদায়িক প্রচার করেননি, কোনোদিন করেননি। রাষ্ট্রবাদী সবাই একসঙ্গে, এবং তাতেই কিন্তু সাফল্য এসছে। যেমন মুর্শিদাবাদের মতো অঞ্চলে সেখানকার সংখ্যালঘু ভাই বোনেরাও বিজেপিকে ভোট দিয়েছে। তুমি তো জানো বেলডাঙ্গাতে ভরত যাওয়ার যেতেন কি করে। হ্যাঁ, তো এটা তো হয়েছে। তাহলে একজন মানুষ যিনি এই পরিশ্রম করলেন, অমিতজি যাকে সমর্থন করলেন, প্রধানমন্ত্রী এবং অমিতজির আশীর্বাদ সমর্থন, তিনি মুখ্যমন্ত্রী কুর্সিতে বসেছেন এবং অমিতজি পরিষ্কার বলছেন যে শুভেন্দুবাবুকে কিছুর জন্য চিঠি পাঠাতে হয় না, ফোনে বললে কাজটা হয়ে যায়, চিঠি পরে আসে। বন্ধু, দেখুন, অমিতজির বয়স 61 বছর আর দাদার বয়স বোধহয় 55 বছর, 6-7 বছরের বড়। এগুলো বন্ধুসুলভ সম্পর্ক হয়ে যায় এবং শুভেন্দুবাবুকে ট্রাস্ট করেন, মর্যাদা রেখেছেন। এবং আমি তোমাকে বলে দিচ্ছি, 2029-এ যদি এক দেশ এক ভোট হয়, আসন বেড়ে 63 হয়, সেটা ছেড়ে দাও, যদি 42টা আসনে ভোট হয়, পশ্চিমবঙ্গে বিজেপি 35+ আসন পাবে। এখন যে কথাটা কিন্তু যে বিষয়টা খুব গুরুত্বপূর্ণ বিষয়, তোলাবাজি,
টাকা ফেরত দিচ্ছে, সব দেখতে পাচ্ছি আমরা, ভিডিও উঠে আসছে। এই তোলাবাজিটা না রুখলে কি হবে? এটা রাজনৈতিক সংস্কৃতির সঙ্গে জুড়ে গেছে বাংলায়। 15 বছর ধরে যে লুম্পেন প্রলেতারিয়েত বাংলায় রাজত্ব করেছে, যাদের অন্য কোনো পেশা ছিল না। এই যে তুমি সকাল থেকে বেরিয়ে প্রতিবেদন করো, ইন্টারভিউ নাও, আপলোড করো তোমার ইউটিউবে, এটা তোমার পেশা। লাল চুল, কানে দুল, হাতে লেটেস্ট মডেলের 2টো আইফোন, হ্যাঁ, আর লেটেস্ট মডেলের ফ্যাশনেবল জুতো পরে যারা ঘুরে বেড়ায় তাদের, হ্যাঁ, পুমার গেঞ্জি, তাদের পেশাটা কি পেশা, কি পড়াশোনা করেছে? তোলাবাজি করা। এই যে সংস্কৃতিটা, এটা হচ্ছে লুম্পেন প্রলেতারিয়েত। তাহলে সেই জুতো তৃণমূল কংগ্রেস খুলে গেল, সেই জুতোই তো বিজেপি। রাতারাতি পশ্চিমবঙ্গের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন হওয়া একেবারে ভগবানের অসাধ্য, কিন্তু সেই লেভেলে হবে না। শ্রমিকবাবু অনেক কথা বলছেন, সুললিত বাক্যে বলছেন, শ্রমিকদের সদিচ্ছা নিয়ে আমার মনে কোনো প্রশ্ন নেই, কিন্তু ব্যাপারটা হলো নিচের তলায় সেটাকে চালিয়ে যেতে হবে। বিজেপির উচিত যাদের বিরুদ্ধে অভিযোগ আছেন ওই সাসপেন্ড করে কিছু হবে না, বহিষ্কার, প্রয়োজনে আইনানুগ ব্যবস্থা নেওয়া, তাদেরকে জেলে ভরা। হ্যাঁ, সে যদি যত বড় নেতাই হোক, যে বিধায়কও যদি হোক, দেখবেন তাহলে মানুষের কাছে বার্তাটা যাবে। বলছে কি ভরসায় বিধায়কের কাছে যাবে? বিধায়কের কাছে যাচ্ছে, বিধায়কের অফিসে যারা বসে আছে তারা পরক্ষণে খবর পেয়ে তার অভিযোগ শুনে তার কাছে পৌঁছে যাচ্ছে, জনতার দরবারে যাচ্ছে মানুষ, গিয়ে বলছে যে বিধায়কের অফিস থেকেই তোলাবাজি হচ্ছে। কি করে হবে? ওই যে বললাম রাজনীতির সংস্কৃতি। এই বিধায়ককেও তো শোকজ করা উচিত। যাদের, আচ্ছা তুমি বলো তো, রেখা পাত্রের অত বড় বাড়ি হয় কি করে? ছবি তো দেখলাম, ওনার 2 বছর আগের যা অবস্থা। বাড়ি আপনারা বঙ্গ টিভি দেখে নেবেন, ছয়ের বাড়ি, আমি নিজে গিয়ে কভার করেছি, আমি দেখিয়েছি তিরপল ছয় দিয়ে, মানে কি অবস্থা সেই বাড়ি। মানুষের উত্তরণ করতে পারে, সামাজিক উত্তরণ, অর্থনৈতিক উত্তরণ, এগুলোকে বলে উল্কা সদৃশ্য উত্তরণ। কিভাবে হলো এই প্রশ্নটা তো মানুষ করবে, তাই এই প্রশ্নটা জুৎসই জবাব দিতে হবে। হ্যাঁ, বিধায়করা কেউ ফিতে নিয়ে বাড়ি স্কোয়ার ফিট মাপতে চলে যাচ্ছেন, শ্রমিকরা নিজেই বলছে, হ্যাঁ, এবং কেউ বলছেন সারা রাত ধরে তাণ্ডব হবে। হ্যাঁ, দেখুন, কাজ করতে হবে নিভৃতে। এত সংবাদ মাধ্যমের নজর, ক্যামেরার সামনে, আমি দেখি অনেকে বলতে শুরু করেন, ক্যামেরা দেখলে পরেই আর নিজেকে কন্ট্রোল রাখতে পারেন, এবং তখন অনেক সময় বিতর্কিত কথাবার্তা বেরিয়ে যায়। আমি কারোর নাম করছি না। কাজটা করুন, মন দিয়ে কাজ করুন, জনাদেশ আপনাদের পক্ষে। একটা জিনিস বলছি অর্কদা, মানে এই যে বিষয়টা তৈরি হয়েছে, এই মানুষ যাচ্ছে তার অভাব অভিযোগ নিয়ে, তারা বলছে তৃণমূলের থেকে খারাপ, তৃণমূল বরঞ্চ ভালো ছিল, গিয়ে কিছু বলছি, ব্যাস টাকা নিয়ে আসো। দেখো, অন্নপূর্ণা ভান্ডার নিয়ে মাঝে কিছু বিক্ষোভ হয়েছিল, কিন্তু সেই বিক্ষোভটা কমে গেছে, কারণ 1,45,64,472 অন্নপূর্ণা ভান্ডারের টাকা পেয়ে গেছেন। এটা তো চারটিখানি কথা নয়। আর এই তোলাবাজিটা বন্ধ করতে গেলে যেটা করতে হবে, টাফ অ্যাডমিনিস্ট্রেটিভ অ্যাকশন। তোলাবাজদের একদম স্থান হবে হাজতে। দুটো পদক্ষেপ হলেই, 2-3টাকে জেলে পাঠালেই হবে, একদম ঠিক হয়ে যাবে। মেসেজটা র্যাঙ্ক অ্যান্ড ফাইলে চলে যাবে যে এই সরকার এইসব ব্যাপারে জিরো টলারেন্স। আমার ধারণা শুভেন্দুবাবু এবং শ্রমিকবাবু আলোচনা করে একটা স্ট্র্যাটেজি ঠিক করবেন, সেটা ওনারাও তো ফিডব্যাক পান। আমরা যেমন কারা টাকা তুলছে ওনাদের কাছে নিশ্চয়ই রিপোর্ট আসবে। শুভেন্দুবাবু পুলিশ মন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী, ওনার কাছে তো খবর থাকবেই। আমার ধারণা, দেখো, সব অভিযোগ সত্য নয়, কোন অভিযোগ সত্য এবং সেই অভিযোগের অভিঘাত জনজীবনে কতটা পড়েছে সেটাকে ভিত্তি করে একটা মূল্যায়ন হবে। এবং আমার ধারণা দাদা কিন্তু এগুলোকে টলারেট করবে না। দেখো, ভূতের মতো লোকটা খাটছে, ইলেকশনের আগে যেভাবে দৌড়েছিল 400 কিলোমিটার, এখনও তো ছুটি ছাড়া খাটছে সকাল থেকে রাত। তো মুখ্যমন্ত্রীর বদনাম তো সবার আগে হবে যদি এগুলো তিনি বন্ধ করতে না পারেন। আমার ধারণা, আমার বিশ্বাস, আশা করি বাজারে গিয়ে বিধায়করা বলছে যেমন তৃণমূল আমলে দিতেন তার থেকে বেশি দিতে হবে, 5% বাড়িয়ে দিবেন। এটা অনেকে বলছে, কিন্তু তার প্রমাণ চাই। সেই ভিডিও যদি কারোর কাছে তাকে সিএমওতে পাঠালেই হবে, দেখুন না ব্যবস্থা নেন কিনা। না হলে আমাদেরকেও পাঠাবেন, আমরা পাবলিশ করব। তোমাদের কাছে পাঠাবে। আমরা দেখো একটা স্বচ্ছ প্রশাসন চাই, হ্যাঁ, দুর্নীতি মুক্ত, তোলাবাজি মুক্ত, সিন্ডিকেট রাজ মুক্ত প্রশাসন চাই। সামনে পুরো ভোট, এটা শুভেন্দু দাস সরকারের কাছে লিটমাস টেস্ট। প্রায় ক্ষমতায় আসার 6 মাস পরে ভোটটা হবে, কিছু কিছু প্রকল্প রোল আউট হয়েছে। কলকাতার মানুষের মতটা কি, সেটা যেন সরকার এবং বিজেপি ঠিক কি মত, সেটা যেন তারা
বুঝতে পারে, সেই জন্য তেমনভাবে ভোট করতে হবে যাতে জনমতের প্রকৃত প্রতিফলন হয় ইভিএমে। সব আসন জিততে হবে কেন? 30টা আসন যদি বিরোধীরা পায়, কি মহাভারত অশুদ্ধ হবে? এতে তো গণতন্ত্র শক্তিশালী হবে। আমরা কিন্তু ওই সব আর শুনতে রাজি নই যে একটা বুথে সব কটা ভোট বিজেপি পেয়ে গেল তৃণমূলের মতো। মানুষ ভোট দেবেন, বিরোধীরা ভোট পাবে, শাসক ভোট পাবে, বিজেপি 170টা আসন পাবেই। একজন মেয়র হবেন, ওদেরই হবেন, কারণ কলকাতার মানুষ বিজেপিকেই সমর্থন করবেন। কিন্তু তাদের কি বলবো, ম্যান্ডেটটা নিতে হবে, সেখানে যেন অন্য কিছু না দেখি।